মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনার এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি। একদিকে লেবানন সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত, অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের মেঘ কাটাতে শুরু হয়েছে ব্যাপক কূটনৈতিক তৎপরতা। এই জটিল সমীকরণের কেন্দ্রে এখন রাশিয়ার রাজধানী মস্কো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। তেহরান চায় রাশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে একটি দীর্ঘমেয়াদী সমাধান বের করতে। আরাঘচি মস্কোর সমর্থনে আদায়ের পাশাপাশি ওয়াশিংটনের কাছে একটি শক্তিশালী শান্তি প্রস্তাব পাঠানোর চেষ্টা করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনার পথ একেবারে বন্ধ করেননি। তিনি সাম্প্রতিক এক বক্তব্যে জানিয়েছেন, ইরানি নেতারা চাইলে সরাসরি তার সাথে কথা বলতে পারেন কিংবা ফোন করতে পারেন। তবে এই আশার বাণীর আড়ালে রয়ে গেছে গভীর অনিশ্চয়তা। হরমুজ প্রণালী নিয়ে ইরানের অনড় অবস্থান এবং কৌশলগত জলপথটিতে যুদ্ধ পরবর্তী অবস্থায় ফিরে না যাওয়ার ঘোষণা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহকে হুমকির মুখে ফেলেছে। সংঘাতের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যাচ্ছে দক্ষিণ লেবাননে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণ থেমে নেই। গত রবিবারও সেখানে 2 শিশুসহ 14 জন প্রাণ হারিয়েছেন। একদিকে মস্কোর রাজকীয় প্রাসাদে শান্তির ফর্মুলা খোঁজা হচ্ছে, অন্যদিকে লেবাননের মাটিতে ঝরছে সাধারণ মানুষের রক্ত। এই দ্বিমুখী পরিস্থিতিই এখন মধ্যপ্রাচ্যের প্রকৃত চিত্র। বিশ্ব তাকিয়ে আছে পুতিন আরাঘচি বৈঠকের ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে এই অঞ্চল শান্তির পথে হাঁটবে নাকি ধ্বংসাত্মক যুদ্ধের দিকে।